কে কে ভেবেছিলেন যে পিএসজি ইন্টার মিলান UEFA চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে এবার? ভাবুন আর না ভাবুন, শেষ পর্যন্ত এটাই হতে যাচ্ছে। গতকালকে পিএসজি যা দেখাইলো তা অসাধারণ। আর্সেনাল দুর্দান্ত ফুটবল খেলেছে। পুরো সিজন জুড়ে আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগে যা খেলেছে তা অসাধারণ। রিয়াল মাদ্রিদকে তারা বিদায় করলো, সাথে পিএসজির সাথে ভালো ফাইট দিয়েছে। শেষ পর্যন্ত পিএসজি জিতে গিয়েছে। যদিও গতকালকে আর্সেনালের খেলায় যে গোলটা সবচেয়ে বেশি আমার লক্ষ্য করা হয়েছে সেটি হচ্ছে আর্সেনালের অফ টার্গেট শট। তারা টোটাল 19টি শট নিয়েছে। কিন্তু সেখানে অন টার্গেট শট ছিল মাত্র 4টা। অন্যদিকে পিএসজি 11টা শট নিয়েছে, সেখানে 6টাই অন টার্গেট শট। তো শেষ পর্যন্ত পিএসজি 6 অন টার্গেট শট থেকে 2টা গোল পেল, আর্সেনাল 1টা গোল পেল। কিন্তু ওই যে ক্রিকেট, সে কারণে তারা 3 গোলে হেরে যায় পিএসজির কাছে। গোলের ডাইভার্সিটি যে কিরকম হইতেছে দেখেন, এক এক জায়গা থেকে প্লেয়ার এসে গোল করতেছে। আগে তো শুধু বেশিরভাগ সময় আমরা দেখতাম যে সেন্টার ফরওয়ার্ড যে সে গোল করবে, রাইট উইং লেফট উইং তারা বেশিরভাগ সময় গোল করতো, কিংবা অ্যাটাকিং মিডফিল্ডার গোল করতো। এখন সেন্ট্রাল ব্যাক বলেন, রাইট উইং লেফট উইং তাদের চেয়ে বেশি গোল করে রাইট মিডফিল্ডার লেফট মিডফিল্ডার তারা। গতকালকে আশরাফ হাকিমি বলতে দেখেন, ফেবিয়ান রুইজের কি অসাধারণ এক স্ট্রাইক, ওফ মারাত্মক। আশরাফ হাকিমির লাস্ট গোলে একদম আর্সেনালের স্বপ্ন শেষ ওইখানে। আর্সেনালের সবচেয়ে দুর্বলতা যে জায়গায় গতকালকে ছিল সেটা হচ্ছে তারা বারবার ক্রস করতেছিল, কিন্তু সেখানে তাদের ফরওয়ার্ড ক্রসিংয়ে তো হেড দেওয়া উচিত বা ট্যাপিং, ওইটার জন্য ছিল না ক্রস। মাইকেল মেরিনো কোথায় যাইতো আল্লাহ মাহবুব জানে, বাট শেষ পর্যন্ত আমরা এটা দেখলাম। পিএসজি ডিজার্ভিং আসলে তারা এবারে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি জিতে যাচ্ছে। হয়তো 2-3 সিজন থেকে আমরা দেখে আসছি যে ইন্টার মিলান ভালো ফাইট দিচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে, কিন্তু পিএসজি এবার যা করতেছে আমার মনে হয় না যে পিএসজি কাছ থেকে ইন্টার মিলান জিততে পারবে। পিএসজি গতকালকে ডেম্বেলেকে ছাড়াই শুরু করে, কিন্তু এরপরেও দারুণ ফুটবল খেলেছে। আর ডোনারুমা তার উপর কালকে যেন জিন বর করতেছিল, জিন ভাই যেদিকে মারে ওইদিকে সেভ দেয়। ডোনারুমা 3টা ক্রুশাল সেভ দেয় পুরো পিএসজি কে। গতকালকে হয়তো বাঁচিয়ে নিল ডোনারুমা। ক্লিয়ার গোলগুলা যে 3টা সেভ দিছে ডোনারুমা, এগুলো একদম ক্লিয়ার গোল ছিল। বাট লাকি পিএসজি, তাদের কাছে ডোনারুমা আছে। যদি বলতে হয় যে উসমান ডেম্বেলে ব্যালন ডি অর রেসে আরো কিছুটা আগাই গেল। এতদিন হয়তো আমরা জেনে আসছিলাম যে রাফিনহা হয়তো জিততে যাচ্ছে ব্যালন ডি অর, এবার হয়তো রাফিনহার সেই স্বপ্ন আর পূরণ হবে না। যেহেতু ডেম্বেলে রেসে আসছে এবং ডেম্বেলে ভালো একটা নাম্বার রয়েছে গোলে, এবং সাথে যদি পিএসজি চ্যাম্পিয়ন্স লিগও জিতে যায় তাহলে তো ডেম্বেলে জিতে যাচ্ছে ব্যালন ডি অর, তাই না? এবং যদি রবারি বলেন বা এটা কন্ট্রোভার্সিয়াল টপিক, যদি এরকম কিছু না হয় তাহলে পিএসজির ডেম্বেলে অথবা ইন্টার মিলানের লাউতারো মার্টিনেজ ব্যালন ডি অর জিতে যাচ্ছে। এবং শেষ পর্যন্ত কি হয়, আমাদের কাজ হচ্ছে ফুটবলকে উপভোগ করা। এবং ফাইনাল নিয়ে আমার প্রেডিকশন হচ্ছে আপাতত পিএসজি, যদি বড় ধরনের কোনো ইনজুরি না আসে এর মধ্যে, তাহলে সম্ভবত পিএসজি জিতে যাচ্ছে। এবং একটা গিভওয়ে ছিল, সেটার আজকে রাতে লটারি মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।